গল্পের শুরুতেই সেই অদ্ভুত আর মজার দৃশ্যটার কথা বলা যাক, যা এই সিনেমাকে ভাইরাল করেছে। গ্রামের মেম্বার যখন প্রথমবার এক অশরীরী আত্মাকে নিজের চোখের সামনে দেখতে পান, ভয়ে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। তিনি আর চোখে এদিক ওদিক তাকাচ্ছেন আর মনে মনে প্রার্থনা করছেন যেন সেই সাদা চামড়ার লাজুক মায়াবী মুখটা তাকে আর দেখতে না হয়। ঠিক সেই মুহূর্তে তিনি পকেট থেকে তার ফোনটা বের করেন, তবে কোনো সেলফি তোলার জন্য নয়, বরং গ্রামের প্রফেশনাল মৃতদেহ সৎকারকারী বা আন্ডারটেকারকে ফোন দিতে। তিনি কাঁপতে কাঁপতে ফোনের ওপাশে থাকা লোকটিকে জিজ্ঞেস করেন, এমন এক অদ্ভুত অবস্থায় পড়লে আমার এখন ঠিক কী করা উচিত? আন্ডারটেকার ফোনের ওপাশ থেকে খুব নির্লিপ্তভাবে উত্তর দেয়, আর কি করবেন, ভোজের আয়োজন করেন, এক টেবিলে 10 জন করে মেহমান বসিয়ে দিন। পুরো কথাটি যখন চলছিল, সেই আত্মা বা ভূত কি একদম শান্ত আর বাধ্য মেয়ের মতো মেম্বার সাহেবের পিঠের ওপর চড়ে বসেছিল। তার মুখে কোনো শব্দ নেই, একদম নিথর আর মায়াবী এক চাউনি, যা দেখলে ভয় পাওয়ার চেয়ে মায়া হওয়াটাই স্বাভাবিক। মেম্বার সাহেব তখন কাঁপতে কাঁপতে সেই ভূতকে সতর্ক করে বলেন, দেখো বাপু, এভাবে একজন বৃদ্ধ মানুষকে ভয় দেখানো মোটেও ভালো ভূতের কাজ নয়। এভাবে চললে কিন্তু তুমি কোনোদিনও মুক্তি পাবে না। গল্প শুরু হয় এভাবেই। শুরুতে যে সাদা পোশাক পরা মেয়েটিকে আপনারা দেখেছিলেন, সে মারা যাওয়ার আগে ছিল এক রক্তমাংসের সাধারণ মানুষ, নাম তার দাও ইয়ে। সে শুধু গলায় দড়ি দিয়ে আত্মহত্যাই করেনি, বরং সে সময় সে অন্তঃসত্ত্বাও ছিল। থাই লোকজ বিশ্বাস মতে যখন এক শরীরে দুটো প্রাণ এভাবে অপঘাতে মারা যায়, তখন তাদের আত্মার মধ্যে এক চরম ক্ষোভ আর অতৃপ্তি থেকে যায়। মন্দিরে সন্ন্যাসী হিসেবে থাকা আউই যখন খবর পায় যে তার প্রাক্তন প্রেমিকা দাও ইয়ে অন্য একজনের সন্তান পেটে নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, সে কান্নায় ভেঙে পড়ে। শোক সইতে না পেরে সে তক্ষুনি সন্ন্যাস জীবন ত্যাগ করার সিদ্ধান্ত নেয় এবং গ্রামে ফিরে আসে। কিন্তু বেকার হওয়ার কারণে সে সারাদিন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াত। একদিন গভীর রাতে সে তার 2 বন্ধুকে সাথে নিয়ে দাও ইয়ের কবরের সামনে যায়। দাও ইয়ের পরিবার গরিব হওয়ায় তার পাথরের কফিনটা ছিল ভাঙাচোরা আর জীর্ণ। আউই বিশেষ করে কিছু সিমেন্ট সাথে নিয়ে এসেছিল, যাতে সেই ফাটলগুলো বন্ধ করে দাও ইয়ের প্রতি তার অন্তিম ভালোবাসার শেষ চিহ্নটুকু সে রেখে যেতে পারে। পরদিন প্রথা অনুযায়ী দাও ইয়ের শেষকৃত্যের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মূল দায়িত্বে ছিলেন গ্রামের একমাত্র এবং বিখ্যাত আন্ডারটেকার, যাকে সবাই চিয়া কাকা বলে চেনে। তিনি সবাইকে একটি খোলা জায়গায় নিয়ে আসেন এবং পবিত্র আত্মার নাম জপ করে পরিবারের প্রতিটি সদস্যের হাতে একটি করে কাঁচা ডিম তুলে দেন। নিয়ম হলো সবাইকে ডিমটি মাটির দিকে ছুঁড়ে মারতে হবে। যদি ডিমটি ভেঙে যায়, তবে বুঝতে হবে মৃত আত্মা সেই জায়গাটি পছন্দ করেছে এবং সেখানেই তার দাহ কাজ সম্পন্ন করতে হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, দাউইয়ের আত্মীয়রা একে একে ডিম ছুঁড়লেও কোনো ডিমই ভাঙছিল না, এমনকি সামান্য চিরও ধরছিল না। আউই দূর থেকে সব লক্ষ্য করছিল। সে আর নিজেকে সামলাতে না পেরে ভিড় ঠেলে সামনে আসে এবং দাউইয়ের প্রাক্তন প্রেমিক হিসেবে একবার ভাগ্য পরীক্ষা করতে চায়। আউই ডিমটা ছুঁড়তেই সেটি নিমেষেই টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। এই ঘটনাটি আউইয়ের মাথায় এক গভীর উন্মাদনার সৃষ্টি করে। সে ভাবতে শুরু করে, সবার ডিম অক্ষত থাকলেও শুধু তার ডিমটাই কেন ভাঙল? এর মানে দাউইয়ে এখনও তাকেই মনে রেখেছে এবং হয়তো সে যাওয়ার আগে আউইকে বিশেষ কিছু বলতে চেয়েছিল। দাউইয়ের সাথে আবার দেখা করার নেশায় আউই তার দাদির কাছে গিয়ে ভূত দেখার গোপন উপায়গুলো জানতে চায়। দাদি তাকে 3টি পথ বাতলে দেন। প্রথমত, গলার লকেট বা তাবিজ উল্টো করে পড়ে কনুয়ের নিচ দিয়ে পিছনের দিকে তাকালে আত্মা দেখা যায়। দ্বিতীয়ত, মৃত মানুষের পুরনো পোশাক গায়ে দিলে এবং তৃতীয়ত, কালো কুকুরের চোখের জল নিজের চোখের পাতায় মাখালে। আউই দাদির কথা শোনার পর তক্ষুনি তাদের বাড়ির কুকুর ওয়াং কাইয়ের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে তার চোখের জল পাওয়ার জন্য। রাত নামার পর দাউইয়েদের বাড়ির সামনে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। আউই জোর করে একটি ছোট সাইজের মেয়েলি পোশাক নিজের শরীরে ঢোকানোর চেষ্টা করছে, কারণ সে জেনেছে মৃতার পোশাক পরলে তাকে দেখা যায়। ভালোবাসার মানুষের জন্য সে এতটাই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল যে সে নিজের চোখের পাতায় কুকুরের জল মেখে চোখ খুলে দেখতে পায় দাউইয়ের বাবাকে, আর ভয়ে সে তক্ষুনি দৌড়ে পালায়। কিন্তু গ্রামের অন্য প্রান্তে দাউইয়ের আত্মা সত্যিই বিচরণ করছিল। 4 জন বখাটে যুবক সার্চ লাইট নিয়ে কবরস্থানের দিকে যখন ভিডিও করতে গিয়েছিল, আলো ফেলতেই তারা দাউইয়েকে একদম সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হাড় হিম হয়ে যায়। তারা এতটাই ভয় পেয়েছিল যে একজন তক্ষুনি জ্ঞান হারায় এবং বাকিরা তাকে হিঁচড়ে সেখান থেকে পালায়। গ্রামের অন্য যুবকরা যখন রাতের বেলা বিলাসবহুল গাড়ি নিয়ে আড্ডা দিচ্ছিল, হঠাৎ তারা দেখে কয়েকজন লোক প্রাণ ভয়ে চিৎকার করতে করতে তাদের সামনে দিয়ে দৌড়ে যাচ্ছে। বখাটে টাইপের এক ছেলে যখন ব্যঙ্গ করছিল, পরক্ষণেই তার মুখ ফ্যাকাশে হয়ে যায় যখন সে দেখতে পায় লম্বা কালো চুল আর সাদা পোশাক পরা একটি নারী অবয়ব তার দিকে এগিয়ে আসছে। সে ভয়ে তার বান্ধবীর পিছনে গিয়ে লোকায়, কিন্তু দাউইয়ের সেই শান্ত অথচ ভয়ঙ্কর উপস্থিতি পুরো গ্রামে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করে।
এই গ্রামেরই আরেক যুবক চেড, যে কিনা আঙ্কেল টিয়াওয়ের ছেলে। সে শহরে আইন নিয়ে পড়াশোনা করে, কিন্তু ছুটিতে গ্রামে এসেছে। আঙ্কেল টিয়াও সারা জীবনে হাজার হাজার মৃতদেহ সংস্কার করেছেন, তাই গ্রামে তার বিশাল সম্মান। তিনি চার্টকে এই পেশায় তালিম দিতে চান। চার্ট ভূতকে ভীষণ ভয় পায়, কিন্তু বাবার অসুস্থতার কারণে সে অনিচ্ছা সত্ত্বেও সংস্কারের কাজে যোগ দেয়। আঙ্কেল টিয়াও তাকে থাই ঐতিহ্যের নানা নিয়ম শেখাতে থাকেন, যেমন কফিনে কেন টোকা দিতে হয়, এর মানে হলো মৃত ব্যক্তিকে শেষবারের মতো খাবার খাওয়ার জন্য ডাকা এবং জীবিতদের বোঝানো যে খাবারের গুরুত্ব কতটুকু। তারা আরও দেখেন যে থাইল্যান্ডে বাইক দুর্ঘটনায় অনেক তরুণ মারা যায়, যাদের লাশ কফিনে উপুর করে রাখা হয়। আত্মা যাতে পথ না হারায় সেজন্য জালের মতো জাল দিয়ে প্রতীকীভাবে আত্মা ধরা হয়। চার্ডের কাছে এগুলো বোরিং মনে হলেও আঙ্কেল টিয়াও বলেন এই কাজগুলো মৃত ব্যক্তির পরিবারের মনে শান্তি দেয়। গ্রামে যখন দাওকে দেখার ঘটনা বাড়তে থাকে, তখন আবি আবারও আঙ্কেল টিয়াওয়ের কাছে যায় ভূত দেখার উপায় জানতে। এদিকে আঙ্কেল টিয়াওয়ের শরীর খারাপ হতে থাকে। চার্ড জানতে পারে তার বাবার লিভার ক্যান্সার এবং তিনি আর বেশি দিন বাঁচবেন না। গ্রামের নতুন কোনো সংস্কারকারী নেই, তাই চার্ড বাধ্য হয়ে কাজটা চালিয়ে যায়। কিন্তু কোনো যুবকই এই নোংরা আর ভুতুরে কাজ করতে চায় না। শেষমেশ আবি রাজি হয় এই শর্তে যে আঙ্কেল টিয়াও তাকে দাওয়ের আত্মার সাথে দেখা করিয়ে দেবেন। আঙ্কেল টিয়াও আবিকে এক বিশেষ বই দেন, যাতে আত্মা শরীর থেকে বের করার পদ্ধতি লেখা ছিল। নিয়ম হলো একটি ধূপকাঠি জ্বালাতে হবে, মুখে 9টি পান পাতা রাখতে হবে এবং ধ্যান করতে হবে। ধূপ শেষ হওয়ার আগেই কোনো বিশ্বস্ত বন্ধুকে তাকে জাগিয়ে তুলতে হবে, না হলে সে চিরতরে মারা যাবে। আবি এই প্রক্রিয়ায় দাওয়ের সাথে দেখা করে। সে এক অপার্থিব জগতে পৌঁছে যায়, যেখানে চারদিকে নীল আলো আর অদ্ভুত নিস্তব্ধতা। সেখানে সে দাওকে দেখে, জড়িয়ে ধরতে চায়, কিন্তু তার বন্ধুরা তাকে ঠিক সময় জাগিয়ে দেয়। আবি হতাশ হয়ে পড়ে, কারণ তার কথা শেষ হয়নি। সে এবার মোটা একটি ধূপকাঠি নিয়ে শ্মশানে গিয়ে আবার ধ্যানে বসে। এবার সে এক অদ্ভুত স্বপ্নের জগতে পৌঁছায়, যেখানে দাও তাকে বলে যে তাদের সম্পর্ক শেষ হয়ে গেছে এবং আবি যেন আর তাকে বিরক্ত না করে। আবি কাঁদতে কাঁদতে জেগে ওঠে এবং বুঝতে পারে দাও আর তার নেই। এরই মধ্যে চার্ড এবং আবি মিলে বিভিন্ন বিচিত্র অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। কখনো কোনো কৃষ্ণাঙ্গ খ্রিস্টান ব্যক্তির শেষকৃত্য, কখনো আবার কোনো ধনীর প্রিয় কুকুরের জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান। এমনকি হিজড়াদের বা বিচিত্র স্বভাবের মানুষদের শেষকৃত্য তারা করে, যেখানে কান্নার বদলে আনন্দ আর রঙের মেলা বসে। তারা দেখে কিভাবে ছাই দিয়ে মৃত মানুষের প্রতিকৃতি তৈরি করা হয়। এসব ঘটনার মাঝেই গ্রামের মানুষ অস্থির হয়ে ওঠে, কারণ দাওয়ের আত্মা দিনের বেলাতেও দেখা দিতে শুরু করে। এরই মাঝে চিয়াও কাকা রক্ত বমি করে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাবার শেষকৃত্য চোডকেই করতে হয়। বাবার মৃতদেহ ধোয়ানোর সময় চোড এক চরম সত্য উপলব্ধি করে। আমরা যে ভূতকে দেখে ভয় পাই, সেই ভূত আসলে অন্য কারো খুব আদরের বা প্রিয় কেউ। চোড তার বাবার সেই পবিত্র ডায়েরি আর পোশাক তার কফিনের ভেতরেই রেখে দেয়, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। দাওইয়ের দাহ কাজের সময় আউই যখন তার সুতো কাটতে চায়, তা বারবার আটকে যাচ্ছিল, যা দেখে আউইয়ের মনে হয় দাওইয়ে তাকে ছাড়তে চায় না। সে উন্মাদের মতো আগুনের দিকে ঝাঁপিয়ে পড়তে চায়, কিন্তু বন্ধুরা তাকে আটকে দেয়। আউই শেষে বুঝতে পারে যে সে মৃত মানুষের পিছু ছুটতে গিয়ে তার পাশে থাকা কিংয়ের মায়াকে অবজ্ঞা করেছে, যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। দি আন্ডারটেকার সিনেমাটি শুধু একটি কমেডি বা হরর মুভি নয়, এটি জীবনের এক গভীর দর্শনকে ধারণ করে। IMDb-তে এর রেটিং 7.5 এবং এটি থাইল্যান্ডের সিনেমা ইতিহাসে এক মাইল ফলক। মুভিটি আমাদের শেখায় যে মৃত্যু মানেই সব শেষ নয়, বরং এটি এক যাত্রার সমাপ্তি এবং নতুনের শুরু। জীবনের মায়া আর ত্যাগের এই গল্পটি মানুষকে এতটাই আবেগপ্রবণ করেছে যে তারা বারবার এই মুভিটি দেখতে প্রেক্ষাগৃহে ছুটে গেছে। প্রতিটি দৃশ্য আপনাকে হাসাবে, আবার পরক্ষণেই আপনার চোখ ভিজিয়ে দেবে। এই মুভিটি দেখার পর আপনার মনে হবে আমরা প্রিয়জনদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আসলে কতটা মূল্যবান। যারা মনে করেন মৃত্যু মানেই শুধু বিষাদ, তারা এই মুভিটি দেখলে জীবনের এক নতুন মানে খুঁজে পাবেন। মানুষের সাইকোলজি নিয়ে খেলার এক অনন্য উদাহরণ এই সিনেমা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।